হামলা পাল্টা হামলায় থমথমে থাইল্যান্ড এবং কম্বোডিয়া সীমান্ত। রোববার সীমান্ত এলাকায় নতুন করে হামলা চালায় থাইল্যান্ড। সকালে মিমচে প্রদেশের দুটি গ্রামে গোলাবর্ষণ এবং একটি গ্রামে বোমা হামলা চালায় থাই সেনাবাহিনী। দেশটি বলছে তারা নিজেদের ভূখণ্ড পুনঃদখল করছে। শনিবার রাতে থাইল্যান্ডের সাথে সীমান্তের সব ক্রসিং বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় কম্বোডিয়া। এর পরপরই দক্ষিণ পূর্বের একটি প্রদেশে কারফিউ ঘোষণা করে থাইল্যান্ড। জারি করা কারফিউ সীমান্তবর্তী ত্রাক প্রদেশের 5টি জেলায় কার্যকর রয়েছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় নিচ্ছেন দুই দেশের সীমান্তের হাজারো আতঙ্কিত বাসিন্দা। একদিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন থাইল্যান্ড কম্বোডিয়া আবারও যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে। এই ঘোষণার কয়েক ঘন্টা না পেরোতেই সীমান্তে সংঘর্ষ শুরু হয়। থাইল্যান্ডের কর্মকর্তারা বলছেন তারা কোনো ধরনের যুদ্ধবিরতি মানতে রাজি হননি, বরং থাইল্যান্ড ঘোষণা দিয়েছে সীমান্তে অভিযান অব্যাহত থাকবে। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী এই দুই দেশ চলতি বছর একাধিকবার সংঘাতে জড়িয়েছে। মে মাসে সীমান্ত সংঘর্ষে এক কম্বোডিয়া সেনা নিহত হওয়ার পর পুরনো বিভেদ নতুন করে মাথাচাড়া দেয়। সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ায় সীমান্তের উভয় পাশে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নতুন করে শুরু হওয়া সংঘর্ষে অন্তত 25 জন সেনা এবং সাধারণ মানুষ নিহত হয়েছেন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।